আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের উচ্চতা বৃদ্ধির জন্য কিছু দোয়া এবং ঘরোয়া উপায় আছে। যে দোয়া এবং উপায়গুলো মেনে চললে ইনশাল্লাহ একজন ব্যক্তি 2 থেকে 3 ইঞ্চি লম্বা হতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, পিতামাতার উপর নির্ভর করে মানুষের 80 থেকে 90% উচ্চতা। অর্থাৎ আপনার পিতামাতা যতটুকু উঁচা, আপনিও ঠিক তেমনই হবেন। খুব বেশি একটা পার্থক্য আপনার হবে না। আর সাধারণত বিভিন্ন ওষুধ গ্রহণ করার মাধ্যমে বা ব্যায়াম বা খাদ্য খাওয়ার মাধ্যমে মানুষের 20% উচ্চতা বৃদ্ধি পায়। বাকি 80 থেকে 90% উচ্চতা বৃদ্ধি পায় পিতামাতার উপর নির্ভর করে। অতএব যদি কোনো ব্যক্তির পিতামাতা উচ্চা লম্বা থাকে কিন্তু বিভিন্ন রোগের কারণে আপনারা অনেকটাই খাটো, ওই সমস্ত ব্যক্তির আজকের এই আমলটা করতে পারেন। ইনশাআল্লাহ 2 থেকে 3 ইঞ্চি লম্বা হওয়া আপনাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে। শরীরের হাড় বৃদ্ধির জন্য আমাদের আয়রনের প্রয়োজন, ক্যালসিয়ামের প্রয়োজন, ভিটামিনের প্রয়োজন। এই সমস্ত ভিটামিন বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় দুধ, ডিম, কলা, শিমের বিচি, সবুজ শাকসবজি এবং ফলমূলের মাধ্যমে। যদি কোনো ব্যক্তির অবস্থা মোটামুটি ভালো থাকে তাহলে আপনারা এই খাবারগুলো 1-2 দিন পরে পরে হলেও খাবার চেষ্টা করবেন। এবং উচ্চতা বৃদ্ধির জন্য যখন আমি একটু অনুসন্ধান করি তখন এক ব্যক্তির কমেন্ট এরকম পাইছি, উনি প্রায় 2 থেকে 3 মাস প্রত্যেক দিন রাত্রেবেলা 1 গ্লাস করে গরুর দুধ খাইছেন এবং 2-3 মাস পরে উনি 1 থেকে 1.5 ইঞ্চি উঁচা হয়েছেন। অতএব মানুষের হাড় বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো দুধ গ্রহণ করা। দুধ গ্রহণ করার দ্বারা মানুষের হাড় খুব দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং দ্রুত হাড় বৃদ্ধি এবং উচ্চতা লাভের জন্য ডাক্তারগণ আরও কিছু নিয়ম বলেন। অর্থাৎ যখন আপনি চলাফেরা করবেন বা যখন ঘুমাইবেন বসবেন তখন সোজা হয়ে ঘুমানোর, সোজা হয়ে বসার, এক কথায় সোজা হয়ে সব কিছু কাজ করার চেষ্টা করবেন। জোরো শুরু হয়ে ঘুমানো ডাক্তার সাহেব নিষেধ করছেন এবং যেখানে মন চায় সেখানে এক বা বৈশা পড়লেই হবে, এরকমভাবে না বৈশা সোজা সাপটা হয়ে ঘুমানো এবং হাঁটাচলা করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বেশি পরিমাণে রৌদ্রের মধ্যে হাঁটার চেষ্টা করবেন, কারণ মানুষ যখন রৌদ্রের মধ্যে হাঁটাচলা করে তখন রৌদ্র থেকে যে ভিটামিন আসে তার নাম হলো ভিটামিন ডি। আর হাড় বৃদ্ধির জন্য ভিটামিন ডি মানুষের শরীরে অত্যন্ত প্রয়োজন। তবে ডাক্তারদের পরিভাষা অনুযায়ী একজন ব্যক্তির বয়স 20 থেকে 22 বছর পর্যন্ত তার শরীরের হাড় বৃদ্ধি পায় এবং সে উঁচা হয়। 20 অথবা 22 বছরের পরে তার চেহারার যে একটা ছাপ বা বয়সের একটা ছাপ, এই জিনিসটা শরীরের মধ্যে লক্ষ্য করা যায়। বাকি সময়ে হাড় বৃদ্ধি পাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। এখন বলি, কোন আমল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 থেকে 3 ইঞ্চি উঁচা হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে, আপনারা অনেকে জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফতি নাম আছে। এই নামগুলার প্রত্যেকটা নামের বিভিন্ন উপকার বা ফজিলত। যে ব্যক্তি যে নাম ধরে ডাকবে, যার যে প্রয়োজন, সে যদি সঠিক নাম ধরে ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সেই প্রয়োজনটা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো নবীজির হাদিস। অতএব অবহেলা কেউ করবে না এই আমলটি করার ক্ষেত্রে। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া সামিউ। এই নামের আমল আপনাদের সকলেরই করতে হবে। এই নামের আমল করার নিয়ম হলো, সকাল, দুপুর, রাত্র 3 বেলা আমরা যখন খাবার গ্রহণ করি তখন দুপুর এবং সকাল এই 2 বেলা খাবার খাওয়ার আগে 100 বার শুধু ইয়া সামিউ এবং খাবার খাওয়ার পরেও ইয়া সামিউ, অর্থাৎ প্রথমে ইয়া সামিউ আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নাম 100 বার পাঠ করবেন। তারপর খাবার খাওয়ার যে দোয়া আছে সেই দোয়া পরে খাবার খাবেন। খাবার খাওয়ার পরে আবার 100 বার পাঠ করবেন। এভাবে সকাল এবং দুপুরের সেম নিয়ম। রাত্রেবেলা খাবার খাওয়ার আগে এবং এই দোয়াটি বা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করার আগে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাধারণত
নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ পড়া সবচেয়ে বেশি উত্তম। কিন্তু এই দুরূদ শরীফটা পড়তে অনেক সময়ের প্রয়োজন। যদি কোনো ব্যক্তির ওই দুরূদ শরীফ পড়তে অসুবিধা হয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ শরীফ পড়বেন 100 বার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াস, সামিয়াউ এই গুণবাচক নাম 100 বার পড়বেন। তারপরে খাবার খাওয়ার দোয়াটা পড়বেন এবং শুধু রাত্রেবেলা খাওয়ার আগে 100 বার দুরূদ শরীফ, তারপরে এই দোয়া 100 বার, তারপরে খাবার খাবেন, তারপরে আবার 100 বার দুরূদ শরীফ এবং আবার 100 বার নাম। এটা শুধু রাত্রেবেলা। আর দিনের বেলা দুরূদ শরীফের প্রয়োজন নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নাম খাওয়ার আগে এবং পরে 100 বার 100 বার করে পাঠ করবেন। এখন একটা প্রশ্ন আসে, এটা কি খাবার সামনে নিয়ে পড়তে হবে? জি না, আপনার ইচ্ছা, আপনি এক ঘরে খাবার খান আর এক ঘরে থাকেন, তো আপনি যেখানে মন চাই সেখানে বসে মূলত আমলটা করবেন। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন আপনি আমলটা করবেন তখন আশেপাশে যেন মানুষ না থাকে বা মোবাইল টোবাইল যেন না থাকে, তাহলে আমলে পরিপূর্ণ মনোযোগী হওয়া যাবে না। অতএব আমলে পরিপূর্ণ মনোযোগীর জন্য নির্জন একটা জায়গায় আপনি এই আমলটা করার চেষ্টা করবেন। আপনি যে কোনো জায়গায় আমল করতে পারেন এবং যে কোনো জায়গায় খাবার খাইতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। এখন আসি, এই আমলটা মোট কতদিন পর্যন্ত করতে হবে। দেখুন, ইসলামিক যত আমল আছে সকল আমলের ক্ষেত্রে উলামায়ে কেরাম 41 দিন পর্যন্ত নির্ধারণ করে দেন সময়। অর্থাৎ কোনো একটা আমল বা কোনো একটা কাজ যদি হয়, তাহলে 41 দিনের মধ্যে সেই কাজটা হয়ে যাবে। আর 41 দিনের মধ্যেও যদি কোনো ব্যক্তির আমলে কাজ না দেয়, তাহলে সেই একটা আমল 3 বার করবে। ইসলামিক যত আমল আছে এই পৃথিবীতে সবগুলো আমল 41 দিন পর্যন্ত করার নিয়ম। কোনো ব্যক্তি একটা আমল করলো, 41 দিনের মধ্যে তার যদি কাজ না হয়, তাহলে সে পুনরায় আবার 41 দিন করবে। তারপরেও কাজ না হইলে পুনরায় আবার 41 দিন করবে। তবে অধিকাংশ মত অনুযায়ী 21 দিনেই আমলে কাজ করে। তারপরেও সর্বশেষ যে সময়সীমা, তাহলে 41 দিন পর্যন্ত। যে কোনো আমল 41 দিন যদি করেন, ভালো না হয়, এই আমলটা 3 বার করবেন। 3 বারে যদি ভালো না হয়, তাহলে আপনি কনফার্ম হয়ে যান এই আমলে আপনার বিন্দুমাত্র উপকার হবে না, বা আপনি যেই জন্য আমলটা করতেছেন, এটা যে আমি তো লম্বা হওয়ার বিষয় বললাম, আপনি যে কোনো জিনিসের জন্য যদি 3 বার আমল করেন, 3 বার 41 বার 41 বার 41 বার করে আর 3 বার যদি আমল করেন, তারপরেও যদি আপনার ওই জিনিসটা না আসে, তাহলে ওই জিনিসটা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে না। এটা না দেওয়ার মধ্যে কল্যাণ আছে। অতএব 1 বার অথবা 2 বার করে রাইখা দেবেন না, 3 বার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই আমলের দ্বারা আপনি ফায়দা অর্জন করতে পারবেন কি পারবেন না।